আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দুনিয়ার সমস্ত কিছু একসময় ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষেরা ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, জিনেরা ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাগণ ধ্বংস হয়ে যাবে, সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে। ওই সময় ধ্বংস হবে যখন একজন কোরআন পড়নেওয়ালা এই দুনিয়ার মধ্যে না থাকবে, যতক্ষণ পর্যন্ত একজন কালিমাওয়ালা এই দুনিয়ার মধ্যে না থাকবে, যতক্ষণ পর্যন্ত একজন কোরআনওয়ালা এই দুনিয়ার মধ্যে না থাকবে। তাহলে বোঝা গেল এই আসমান জমিন টিকে থাকার জন্য শর্ত হলো কোরআনওয়ালা দুনিয়ার মধ্যে থাকতে হবে। যদি কোরআনওয়ালা এই দুনিয়ার মধ্যে থাকে, তখন এই আসমান জমিন সমস্ত কিছু আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে টিকায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জায়গার মধ্যে বসার তৌফিক দান করেছে, যে জায়গাটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা বলা হয়েছে, যে জায়গার মধ্যে আসলে গুনাহ মাফ হয়ে যায়। রাসূল বলেন, এই জায়গাকে নিয়ে স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। আজকে এই পৃথিবীর মধ্যে আপনি আমার আলোচনা, যদি আজকে আমাদের এই মেম্বার সাহেবের আলোচনা অথবা আপনাদের যার আলোচনায় যদি সংসদ সদস্যের মধ্যে আলোচনা হয় যে অমুক লোকটা তো অনেক ভালো, সে আসলে আমাদের নজরে খুব ভালো, প্রশংসা করা হয়, তাহলে ওই লোকটা আনন্দে আত্মহারা হয়ে যায়। অথচ কেমন সংসদের মধ্যে আলোচনা করা হয়েছে, এমন একটা দেশ যে দেশের মানচিত্র সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশটা লিপিবদ্ধ করা হয়, মানে লিপিবদ্ধ করাটাও কঠিন হয়ে যায়। অথচ ওই দেশের থেকে আরো বড় দেশ হচ্ছে পাকিস্তান, ওই পাকিস্তান থেকে বড় দেশ হচ্ছে ভারত, ভারতের থেকে বড় দেশ হচ্ছে আমেরিকা, আমেরিকা থেকে বড় দেশ হচ্ছে চীন, চীনের থেকে বড় দেশ হচ্ছে আমেরিকা। এই সমস্ত পৃথিবীর থেকে বড় পৃথিবী হলো আসমান। ওই আসমান, সমস্ত আসমান জমিনের থেকে সমস্ত কিছুকে বড় হলো আরশে আজিম। ওই আরশে আজিমের মধ্যে সমস্ত বাদশার বাদশাহ মহান রব্বুল আলামিন, ওই বাদশাহ ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতে থেকে কোরআন হাদিসের জায়গা আলোচনা করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাগণ আমার জাহান্নামকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে তারা কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করতেছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষ্য রাখো আমার বান্দার বর্ণওয়ালা শ্রবণ করণওয়ালা সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন হাদিসের আলোচনার মধ্যে অংশগ্রহণ করে পারতে গিয়ে আমরা আনন্দিত কি আনন্দিত না? এই জন্য আমাদের যে জায়গার মধ্যে আমরা অনেক এলাকার যুবক ভাইয়েরা আছি, মুরব্বী বাবারা আছি, অনেকে চার দোকানের মধ্যে আমরা সময় কাটাইতেছি, বিভিন্ন জায়গার মধ্যে অংশগ্রহণ করতেছি। ভাইয়েরা, এমনও হইতে পারে আজকের এই সময়টাই আমাদের জীবনের শেষ মুহূর্ত হয়ে যাইতে পারে। আজকে যদি কোরআন হাদিসের আলোচনা আমরা শ্রবণ করি, এই অবস্থা যদি আপনি আমার মৃত্যু হয়ে যায়, এই মৃত্যু আপনাকে আমার জন্য শেষ ঠিকানা জান্নাতের মেহমান আপনি আমার হয়ে যাইতে পারে ইনশাআল্লাহ। এই জন্য আজকে যে আলোচনা আমরা করব, যে জায়গার মধ্যে আমরা আসছি, এই মজলিসটা হলো কোরআন হাদিসের মজলিস। কিসের মজলিস? কোরআনের মজলিস। কিসের মজলিস? কোরআনের মজলিস। এই কোরআনের মজলিস এত দামি মজলিস যে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দাম বৃদ্ধি করে দিয়েছে। এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দাম সমস্ত নবীর উপর আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। এই কোরআনের সাথে মাসের সম্পর্ক রাখার কারণে মাসের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। এই কোরআনের সাথে জায়গার সম্পর্ক রাখার কারণে জায়গার দাম আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। কিভাবে? তো বিশ্লেষণ করে বুঝবেন। আমরা জানি অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে। তার মধ্যে সবথেকে বড় ফেরেশতা হলো 4 জন। সবথেকে বড় ফেরেশতা কয়জন? আপনারাই বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন?
চারজন, তার মধ্যে নাম্বার 1 হলো জিবরাইল আলাইহিস সালাম, নাম্বার 2 হযরত মিকাইল আলাইহিস সালাম, নাম্বার 3 হযরত ইসরাফিল আলাইহিস সালাম, নাম্বার 4 হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম নাম আপনারা শুনছেন? আরো জোরে বলেন, শুনছেন কিনা? কিন্তু এই চারজনের মধ্যে সবথেকে বড় এবং সম্মানিত হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। এখন প্রশ্ন হলো, জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের উপর সম্মান, বরত্ব এবং সম্মানিত কেন হইলেন, কিভাবে হইলেন, আমাদের জানার দরকার আছে কি নাই? হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার একটা দায়িত্ব ছিল। এই দায়িত্বটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম এই লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে কোরআন নিয়ে এসেছে। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে কোরআন নিয়ে এসেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই প্রথম আসমান থেকে এই দুনিয়ার জমিনে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের উপর হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের সাথে একটা সম্পর্ক ছিল, কারণ জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করার পর যখন 40 বছর হয়ে গেল, নবীজি হেরা গুহার মধ্যে অবস্থান করতেছিলেন। আল্লাহু আকবার। হেরা গুহার মধ্যে যখন 40 দিন অবস্থান করলেন, এমন সময় এক আগন্তুক অপরিচিত এক লোক সে আয়েশা বলতাছি পড়া পড়ো। নবীজি পড়েন না। দ্বিতীয়বার আবার বলতাছি পড়া পড়ো। নবীজি পড়েন না। তৃতীয়বার নবীজিকে চাপ দিয়ে আল্লাহু আকবার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ওই 5টি আয়াত তেলাওয়াত করলেন, সাথে সাথে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন 5টি আয়াত তেলাওয়াত করতে শুরু করে দিলেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আর সূরা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ওই যে কোরআন নবীজির উপর নাযিল করলো, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসলেন। ওই যে জিবরাইল আলাইহিস সালাম কোরআনের সাথে একটা সম্পর্ক স্থাপন করলেন। ওই সম্পর্ক রাখার কারণে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের উপর আল্লাহ সম্মানিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का कम है, अल्लाह अल्लाह हिज शीरों इस्तेमाल शीर शाकर बिकुद जानम तमाम, अल्लाह 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 तू मेरा माशूक़ है, अल्लाह तू मेरा তাহলে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালাম কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার পরে জিবরাইল আলাইহিস সালামের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের উপর দাম বৃদ্ধি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আপনি আমার পয়গম্বর বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সমস্ত নবীদের উপর দাম কি জন্য বৃদ্ধি হলো? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনছেন? আপনারা কথা বলেন না। সালমান ফারসির নাম শুনছেন আপনারা? কেউ ভাই আপনি কেন উঠতেছেন? সমস্যা কি? ও ভাই ফরসাবের সমস্যা ভাই মনে হয় ছোটাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছে, ওগো নবীজি
আপনার বেশি দাম না কোরআনের বেশি দাম? কোরআনের বেশি দাম না আপনার বেশি দাম? জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন প্রশ্ন শোনার সাথে সাথে ক্রন্দন শুরু করে দিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সালমান, তুমি একটা কঠিন প্রশ্ন করে ফেললে রে সালমান। ও সালমান, ওই কোরআনকে প্রসার করার জন্য মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে। ওই কোরআনকে যদি নাজিল না করতে হইতো আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকেও প্রেরণ করতে হইতো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনকে প্রসার করার জন্য আল্লাহ তাআলা আমার দান সমস্ত নবীর উপর বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের উপর যখন কোরআন নাযিল করা হযরত জিবরাইল আমিন এমন সময় নবীজি বারে বারে জবান শুধু নাড়াচড়া করে শুধু বারে বারে কোরআন পড়ে, বারে বারে কোরআন পড়ে। আল্লাহু আকবার। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি, কি জন্য আপনি বারে বারে কোরআন তেলাওয়াত করেন, বারে বারে জিহ্বা নাড়াচড়া করেন? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও দয়ার আল্লাহ, আপনি যে পূর্ববর্তী জমানার উপর কিতাব নাযিল করেছেন, হযরত আদমকে সহিফাগুলো যে দিয়েছিলেন এটা লিখিত আকারে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে সহিফাগুলো দিয়েছিলেন লিখিত আকারে দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের উপর যে তাওরাতগুলো দিয়েছিলেন ওই তাওরাত কিতাব লিখিত আকারে দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের উপর যে জাবুর কিতাব দিয়েছিলেন আপনি লিখিত আকারে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল কিতাব দিয়েছিলেন এটা লিখিত আকারে দিয়েছিলেন আল্লাহ। কিন্তু আমাকে তো লিখিত আকারে দেন নাই, আমার উপর যতটুকু প্রয়োজন ততটুকু নাযিল করতেছেন। আমি জবান বারে বারে নাড়াচড়া করার উদ্দেশ্য হলো যে আমার এই কোরআনের একটা অক্ষর যদি ছুটিয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত আমার এই কোরআন থেকে মাহরুম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন উম্মতের উপর কেমন দয়া আছে, উম্মত মাহরুম হয়ে যাবে এই জন্য নবীজি বলেন আমি বারে বারে জবান নাড়াচড়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি, ও বন্ধু আমার, ও হাবিবুল্লাহ, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। ও বন্ধু, আপনি এখন থেকে আর জবান নাড়াচড়া করতে হবে না, জবান দ্বারা এত কষ্ট করতে হবে না। হযরত জিবরাইল আমিন যখন কোরআন আপনার উপর নাযিল করবে এমন সময়ের মধ্যে আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। মনোযোগ সহকারে শ্রবণ করিয়া আপনি একবার শুধু কেন করবেন, আপনার উপর আমি আল্লাহ কোরআন শরীফ জমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন শরীফ জমা করে দিবে কে? জোরে বলেন, আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ডাক দিয়া তার বন্ধুকে বলেন, বন্ধু, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও বন্ধু, হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত 103 কানা আমি কিতাব নাযিল করেছি। কোন কিতাবের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই, কোন কিতাবের দায়িত্ব আমি আল্লাহ নেই না, কিন্তু কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি। ওই কোরআন শরীফ আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য অন্য কিতাবের কোন হাফেজ এই
দুনিয়ার মধ্যে পূর্বে ছিল না, বর্তমানে নাই, আর ভবিষ্যতে থাকবে না। আল্লাহু আকবার। সমস্ত কিতাব একসাথে মিলিত করে কিছু বাড়াইয়া কিছু কমাইয়া তারা একটা তাওরাত, তারা একটা বাইবেল কিতাব লিপিবদ্ধ করেছে। ওই কিতাবটা সঠিক কিতাব না, ওই বাইবেল কিতাবের হাফেজ দুনিয়ার মধ্যে তাদের নয়। কিন্তু বন্ধু আমার, ওই কালামুল্লাহর হাফেজ একজন, দুইজন, তিনজন, পাঁচজন, 100, 200, 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 2 কোটি না, সারা পৃথিবীর মধ্যে 5 কোটির উপরে এই কোরআনের হাফেজ বর্তমান আল্লাহ তাআলা এখন বর্তমান আছে। বলেন আল্লাহু আকবার। যারা এই কোরআন শুনবে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত জায়গার মধ্যে বসে আর মুখস্থ শোনা দিতে পারবে, এরকম 5 কোটির উপর হাফেজ আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই হাফেজদের জন্য আপনারা বেজার না কষে, আর জোরে বলেন বেজার না কষে, এই কোরআনের হাফেজ এই নূরে মদিনা মাদ্রাসার মধ্যে বানানো হচ্ছে, তৈরি করা হচ্ছে। নূরে মদিনা মাদ্রাসা, নূরে মদিনা মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজ বানানো হচ্ছে। এই জন্য এই সমস্ত মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজ হওয়ার জন্য আপনারা বেজার না কষে, আমরা জোরে বলেন কষি না বেজার। এই সমস্ত কোরআনের হাফেজ এর জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে টিকে রাখা হয়েছে। এই আসমান জমিন টিকে আছে, এই 7 আসমান 7 জমিন সমস্ত কিছু টিকে আছে। এই জন্য আমি প্রায় সময় আলোচনার মধ্যে বলি, কোরআনের হাফেজ যারা হয়, কোরআন যারা শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়, রাসূল বলেন গর্তের ফিবি থেকে দিয়ে নিয়ে 7 আসমান 7 জমিনের সমস্ত প্রকার মাখলুকাত ওই কোরআনের হাফেজের জন্য আল্লাহ তাআলার নিকট দরবারে দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজদের জন্য দোয়া করতে থাকে, কারণটা কি? কি কারণ? একটাই কারণ, এটা হচ্ছে আপনারা আমরা জানি যে এই দুনিয়ার মধ্যে আমরা তো থাকবোই না, আসমান জমিন পর্যন্ত থাকবে না, থাকবে কোনো কিছুই থাকবে না। আল্লাহ কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দুনিয়ার সমস্ত কিছু একসময় ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষেরা ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, জিনারা ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাগণ ধ্বংস হয়ে যাবে, সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে। ওই সময় ধ্বংস হবে যখন একজন কোরআন পড়নেওয়ালা এই দুনিয়ার মধ্যে না থাকবে, যতক্ষণ পর্যন্ত একজন কালিমাওয়ালা এই দুনিয়ার মধ্যে না থাকবে, যতক্ষণ পর্যন্ত একজন কোরআনওয়ালা এই দুনিয়ার মধ্যে না থাকবে। তাহলে বোঝা গেল এই আসমান জমিন টিকে থাকার জন্য শর্ত হলো কোরআনওয়ালা দুনিয়ার মধ্যে থাকতে হবে। যদি কোরআনওয়ালা এই দুনিয়ার মধ্যে থাকে, তখন এই আসমান জমিন সমস্ত কিছু আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে টিকায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত কিছু ঠিক রাখার জন্য শর্ত হলো কোরআনওয়ালা দুনিয়ার মধ্যে থাকতে হবে। এই কোরআনের কারিগর শিক্ষা দেওয়া হয় নূরে মদিনা মাদ্রাসায়। নূরে মদিনা মাদ্রাসার মধ্যে আল্লামা মুফতি সোহাইব শিহাবুদ্দিন আল হুসাইন সাহেব, উনি অত্যন্ত পরিশ্রম করে, মহব্বত করে, ভালোবেসে, অনেক কষ্ট করে মাদ্রাসার মধ্যে হাফেজ বানাচ্ছে। আর মাদ্রাসার মধ্যে হাফেজ বানানোর জন্য কষ্ট শ্রম দিচ্ছে। এরকম আমাদের সাথে যারা মুরব্বী বসে আছে, হাজী আহমদ আলী সাহেব মেম্বার সাহেব, সাহেবের সকল মেম্বার সাহেব, তাদের পরিশ্রমের মাধ্যমে, এলাকার পরিশ্রমের মাধ্যমে যারাই পরিশ্রম করবে তাদের জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل
বাইতিহি কুল্লুহু قد وجبت له النار الله أكبر আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য সুসংবাদ শোনায় গেছেন 1400 বছর পূর্বে নবীজি বলে আমার উম্মত যারা কোরআনের হাফেজ হবে কোরআন শরীফকে মুখস্থ করবে এবং হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে এবং সঠিকভাবে কোরআনের উপর আমল করবে ওই সমস্ত কোরআন শরীফের পড়ানোয়ালাদেরকে আল্লাহ তাআলা 6666টা আল্লাহু আকবার জান্নাতের মধ্যে তালার মালিক বানাইয়া দিবে শুধু তাই না এবং যারা কোরআনে হাফেজ হওয়ার জন্য মহব্বত করেছে যারা কোরআনে হাফেজ হওয়ার জন্য শ্রম দিয়েছে কোরআনে হাফেজ হওয়ার জন্য যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে কোরআনে হাফেজদের জন্য মাতারা হাতে দিয়ে মহব্বত করেছে কোরআনে হাফেজ হওয়ার জন্য যারা কথা দিয়ে সহযোগিতা করেছে শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছে মহব্বত করে যারা সহযোগিতা করেছে আর্থিকভাবে সহযোগিতা করেছে ওই সমস্ত সহযোগিতা করনে আমাদের জন্য আল্লাহু আকবার এই কোরআনের হাফেজে 10 জন লোক সুপারিশ করে আল্লাহ তাআলার দরবারে জান্নাতের মেহমান বানাইয়া দিবে বলেন আল্লাহু আকবার আর আল্লাহু আকবার এই জন্য এই সমস্ত মাদ্রাসাদেরকে মহব্বত করার দরকার আছে কি নাই আর আছে কি নাই এই জন্য ভাইয়েরা আমার এই সমস্ত কোরআনের মাদারি যেগুলো আছে ওই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক আছে আল্লাহ তাআলা এই সমস্ত মহব্বত করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ফায়সালা করে দিবে আল্লাহু আকবার আমার উস্তাদ হাফেজের মাদ্রাসা যেসব আমরা পড়াশোনা করি আল্লামা শাহ আহমদ শরীফ রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা ঘটনা বলছিল হাফেজের মাদ্রাসার মধ্যে প্রতি সোমবারে আলোচনা হয় ইসলাহি আলোচনা ছাত্রদের উদ্দেশ্যে এই সময় বলেছিল এই কথাটা মনে পড়ে গেল এই জন্য আমি বলতেছি মাদ্রাসা ছাত্রদেরকে প্রায় মানুষের মহব্বত করে আলহামদুলিল্লাহ এখনো অত্যন্ত মহব্বত আপনারা করেন এরকম ওই সময়ের মধ্যে দুইটা ছাত্র যাইতেছিল রাস্তা দিয়া এমন সময়ের মধ্যে এক আল্লাহর বান্দা সে নামাজও পড়ে না এরকম সে কেউ করে না কিন্তু তার এই দুইটা ছাত্র প্রতি তার মহব্বত হয়ে গেল সে বলতেছে বাবারা তোমরা খাওয়া দাওয়া করতেছে না আমরা খাবারের জন্য যাচ্ছি বলতেছে আচ্ছা ঠিক আছে আমার বাসার মধ্যে আসো আইসা দুইটা ভাত খেয়ে যাও যাইতেছিল না তারপরে মহব্বত করে অন্তর থেকে ভালোবেসে দুইটা ছাত্রকে বাসার মধ্যে নিয়ে গেল নেয়া 2 প্লেট খাবার খাওয়াচ্ছে আল্লাহর বান্দা রাত্রে স্বপ্নের মাধ্যমে দেখে সে মৃত্যুবরণ করেছে আল্লাহু আকবার মৃত্যুর পরে তার জানাজা কাফন দাফন করে পরে জানাজা দেওয়া হচ্ছে কবরের মধ্যে নেওয়া হচ্ছে কবরের মধ্যে নেওয়ার সাথে সাথে চতুর্দিকে দাও দাও করে তাকে আগুনে পাকড়াও করার জন্য আসছে কবরটা ছিদ্র ছিদ্র হয়ে চতুর্দিকে ছিদ্র ছিদ্র হয়ে ওই কবর দিকে ছিদ্র ছিদ্র হয়ে জাহান্নামের আগুন তাকে পাকড়াও করার জন্য আসছে এমন সময়ের মধ্যে আল্লাহর বান্দা চিৎকার করে কান্না করতেছে চিৎকার করে কান্নার পরে হঠাৎ করে এক জাত মৌমাছি চলে আসলো এক জাত মৌমাছি আসিয়া আল্লাহর বান্দাকে এই ছিদ্র ছিদ্র জায়গার মধ্যে বসিয়া গেল বসিয়া যাওয়ার সাথে সাথে আর এরকম আগুন আসতে পারে নাই এমন সময়ের মধ্যে তার স্বপ্ন ভেঙে গেল স্বপ্ন ভেঙে যাওয়ার পর আল্লাহু আকবার আল্লাহর বান্দা আল্লামা সিরিল রহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার ওনার কাছে গিয়ে বলতেছে হুজুর এই স্বপ্নে দেখলাম তার ব্যাখ্যা দেন আল্লাহর ওলি আল্লাহর বান্দা আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলে ও আল্লাহর বান্দা গতকালকে কি কোনো ভালো কাজ করছো নাকি বলে না হুজুর ভালো কাজ করে না তোমার ভালোভাবে একটু বুঝে শুনে দেখো ভালো কাজ করছো নাকি বলতেছে হ্যাঁ হুজুর মনে পড়ে গেছে
বানানো হয়ে গেছে, দুইটা মাদ্রাসার ছাত্রকে মহব্বত করে 2 প্লেট ভাত খাওয়াইছিলাম, খাবার খাওয়াইছিলাম, হুজুর জানি এই কাজটাই করেছি, আর কোনো কিছু কাজ করে নাই। আল্লাহর ওলি আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যে দুইটা মাদ্রাসার ছাত্রকে 2 প্লেট ভাত খাওয়াচ্ছিলা, ওই 2 প্লেট ভাতে আল্লাহু আকবার মহাসির হয়ে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আর জোরে বলে আল্লাহু আকবার। ওই আল্লাহ কি আপনাদের আমাদের এখনো আছে কিনা? বলতেছেন আল্লাহ নাই, আছে কি নাই? আমরাও যদি আজকে এরকম মাদ্রাসার ছাত্রদেরকে, আলেমদেরকে, উলামায়ে কেরামকে, এরকম কোরআনের হাফেজদেরকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না? আর জোরে বলেন, পারেন কি পারেন না? এইখানে মাদ্রাসায় মোড়ে মদিনার মধ্যে কোরআনের হাফেজ বানানো হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, কোরআনওয়ালা বানানো হয়। এইখানে যদি আমরা কোরআনওয়ালাদেরকে মহব্বত করি, এই মহব্বত করার কারণে আল্লাহ তাআলা আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আপনি আমার নামটাকে ফেরেশতারা জান্নাতি কাতার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের খাদেম হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।